আমাদের রাহুল খুব তাহকিকপূর্ণ আলোচনা করেছে এক বেদাতির সাথে। ও তো বেদাতি না, এরা মাজার পূজারি দেওবন্দি একটা, এক জাহেলের সাথে, নাম্বার 1 জাহেল একটা। ইসরায়েল আর ফিলিস্তিন যেভাবে যুদ্ধ শুরু হয়েছে তার সাথে মনে বেশি যুদ্ধ শুরু হয়েছে ভাই হানাফি মাযহাব এবং আহলে হাদিস এই দুই গ্রুপের ভিতরে। ইদানিং আপনারা সবাই জানেন ভাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে তারাবি নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাই প্রচুর পরিমাণে একটু আলোচনা সমালোচনা হচ্ছে। যেমন বিরাদার রাহুল আর আলী হাসান ওসামা দুইজন একটা ডিবেট করেছিল। এই ডিবেটকে কেন্দ্র করে যেন সোশ্যাল মিডিয়ায় ভাই চোখ দেওয়াই যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় যেন ভিডিও স্ক্রল করাই যাচ্ছে না, যেখানেই যাবেন একই অবস্থা। ঠিক এই পরিস্থিতিতে আহলে হাদিসের একজন শায়ক নাম হলো মোজাফফির বিন মহসিন, আচ্ছা যাই হোক, আলী হাসান ওসামা হলো 1 নম্বরের জাহেল, আলী হাসান ওসামা হলো 1 নম্বরের বেদাতি মাজার পূজারী, একজন দেওবন্দি বক্তা, ভাইরাস বক্তা। আলী হাসান ওসামা হলো 1 নম্বরের জাহেল। এই জাহেলকে উচিত শিক্ষা দিছে কেটা? বিরাদার রাহুল। কোন বিরাদার রাহুল? যেই বিরাদার রাহুল দাঁড়ান, আমি কিন্তু মোজাফফির বিন মহসিনের এই বক্তব্যটি আপনারা শোনাবো, একটু ধৈর্য ধরেন। কোন রাহুলের সাথে ডিবেট করেছে? যেই বিরাদার রাহুল এক সময় কম্পিউটারের ওই যে লোড আছে না, ফ্লেক্সি লোড না কি বলে, আপনার গান বা গজল বা আরও অন্য অন্য গোপনীয় বিষয়গুলো যে কম্পিউটারের দোকানে যেগুলো লোড করে, সেই ব্যবসাটা বিরাদার রাহুল আগে করত। যেই ভিডিও ফুটেজ বা যেই পিকচারগুলো হয়তো আপনারা অনেক আগে দেখেছেন, সেই হঠাৎ করে এখন বিশাল বড় আহলে হাদিসের একজন শায়েখ হয়ে গেছে, বিশাল বড় একজন মাওলানা হয়ে গেছে, যে কিনা এখন ওই ডিবেট করে বেড়ায়। যার ডিবেটের কারণেই এখন আহলে হাদিসের বড় বড় শায়েকরা, আহলে হাদিসের বড় বড় বক্তারা মনে করে যে বা মাশাআল্লাহ আমাদের বিরাদার রাহুল বিশাল বড় একজন মাওলানা। এই তো ভাই পরিস্থিতি। মাদ্রাসার বারান্দায় না যাও বর্তমানে বিশাল বিশাল শায়ক, বিশাল বিশাল মাওলানা বর্তমানে হওয়া যাচ্ছে। তো যাই হোক, আগে আমরা চলুন একটা বক্তব্য আপনাদের একটু শুনাই। সেটা হলো এই যে আহলে হাদিসের একজন বড় শায়ক, তার নাম হলো মোজাফফির বিন মহসিন। তো সেই আবার আলী হাসান ওসামাকে উদ্দেশ্য করে কি এমন হেয়পূর্ণ কথা বলতেছে, চলেন একটু বিস্তারিত শুনে আসি। আমাদের রাহুল খুব তাহকিকপূর্ণ আলোচনা করেছে এক বেদাতির সাথে। ও তো বেদাতি না, এরা মাজার পূজারি দেওবন্দি একটা, এক জাহেলের সাথে, নাম্বার 1 জাহেল একটা। এই জাহেলের সাথে আলোচনা করতে গেলে গোটা দেশ আজকে এটাই আলোচনা, একবারে মানে অপমান অপদস্থ কইরা। রাহুল সাধারণ শিক্ষিত একজন মানুষ, তার কাছে যুবকদের আইকন নাকি ভাইরাস বক্তা, ওর নাম বলবো না আমি, আপনার নাম জানেন। এই জাহেল বক্তাকে এমন ভাবে ছেঁচড়া দিছে। এরপরেও কি তারাবির সালাত কয় রাকাত এটা বাংলাদেশের লোক বুঝবে কি? সম্ভাবনা আছে? আগে বলতো কি, ভালো করে বুঝুন, আগে বলতো কি, আরে মক্কায় তো চালু আছে, এখন কি বলবে? এখন কি বলবে? এখন মক্কা মদিনায় 20 রাকাত চালু আছে? নাই। এখন চোখে দেখে না। আহলে হাদিস কাকে বলে? কাকে বলে? কাবা এক সময় 4 মুসাল্লা ছিল। আহলে হাদিসরা এই 4 মুসাল্লাকে উৎখাত করার জন্য সংগ্রাম করেছে দীর্ঘ 800 বছর। আজকালকের ঘটনা মনে করছেন? 800 বছর সংগ্রাম করে ওই 4 মুসাল্লাকে আহলে হাদিসরা জায়েজ বলেছে? 4 মুসাল্লা কোথায় ছিল? কাবাতেই ছিল, কিন্তু আহলে হাদিসরা জায়েজ বলেছে না, ওকে উৎখাত করে ছাড়ছে 800 বছর পরে হলেও। সেই সময় এই হলো আহলে হাদিসের বড় একজন শায়ক। আপনারা সবাই জানেন যে আহলে হাদিসের শায়করা মাঝে মধ্যে এমন কিছু কথা, এমন কিছু অবান্তরিক কথাবার্তা বলে ওঠে, যে কথাগুলো শুনলে দাঁড়ায় যায় গায়ের লোমগুলো। যেমন এই যে কিছুদিন পূর্বে আপনারা শুনেছিলেন একজন আহলে হাদিসের শায়ক, তিনি বলেছিলেন শবে বরাতের রাত্রে মসজিদে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় গিয়ে নর্তকীদের সাথে রাত কাটানো ভালো। বাহ, সুন্দর একটা ফতুয়া, সুন্দর একটা মশলা কিন্তু তারা দিয়েছিল। তো এরকমই মশলা তারা মাঝে মধ্যেই দেন। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কিন্তু বলেছে হাগু দেওয়ার সময়, ভাত খাওয়ার সময়, নামাজ পড়ার সময় এবং কি মানে স্ত্রী সহবাসের সময়, সব সময় নাকি সালাম কালাম আদান প্রদান করা যায়। তো এই যে তাদের কিছু মশলা, যে মশলাগুলো আসলে শুনলে পরে ছাগল বিড়ালও মাঝে মধ্যে পাত মারে, বুঝছেন। তো যাই হোক, আমি আসলে কিছু কইবার চাচ্ছি না। মূলত পক্ষে এই যে ডিবেটটা হয়েছে, আচ্ছা 8 রাকাত তারাবি নাকি 20 রাকাত তারাবি, এই ডে নিয়ে এত দৌড়াদৌড়ি কিসের জন্য? আমার কথা যে 20 রাকাত তারাবি আমি পড়বো,
নামাজই তো পড়ব রে ভাই, নাকি নামাজ যদি পড়ি আমার সওয়াব হবে নাকি গুনাহ হবে? ভাই আমার কথা বোঝার চেষ্টা করেন, নামাজই তো পড়ব, নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? এরে ভাই তোরা কে নামাজ এত কমালিয়ে এসবার চাস? তোগারে কি নামাজ পড়তে আঁটু ব্যথা হয়ে যায়? এই তো ভাই পরিস্থিতি ভাই। তো যাই হোক, কারোর কিছু বলার থাকলে বলে যায়েন। জানি অনেক ভাই অনেক রকমের কথা বলতে পারেন, তবে কোনো সমস্যা নাই। আপনাদের নিজের ভাষায় নিজের ইচ্ছা মতো আমার সাথে এই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো প্রকাশ করে যেতে পারেন। যদি মনে চায় ভিডিও খান শেয়ার করে দিন, না মনে চাইলে করার দরকার নাই। আর আমাদের চ্যানেল খান যদি আপনি নতুন হয়ে থাকেন, আশা করি আপনি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি করে থাকেন তো আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।